আগামী বুধবার ৮ই মে বাংলার ২৫শে বৈশাখ বছরের প্রথম অমাবস্যার তিথিতে যদি কোথাও এই ফুলটি দেখতে পান বন্ধুরা, তাহলে দেখার সাথে সাথেই ছিঁড়ে ফেলুন। ২৪ ঘন্টার মধ্যেই আপনার জীবন বদলে যাবে। আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি তো দূর হয়েই যাবে, তার সাথে সাথে মা কালীর আশীর্বাদে আপনাদের পরিবারের সবার মঙ্গল হবে। ব্যবসা বা চাকরির ক্ষেত্রে যদি কোনো বাধা বা বিপত্তি থাকে, তাহলে সেক্ষেত্রেও সেটি দূর হয়ে যাবে নিমেষে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি রাধারানীর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বাংলা বছর ১৪৩১ বঙ্গাব্দের প্রথম অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা তিথি। যে কোনো উপায় বা প্রতিকার করার জন্য এই দিনটি অত্যন্ত ভালো একটি দিন। এর ফলে নতুন বছর অত্যন্ত ভালো কাটবে, সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। বন্ধুরা, এই বিশেষ ফুলটি হচ্ছে লাল জবা ফুল। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে একটি জবা ফুলের গাছ, বিশেষ করে লাল রক্তবর্ণের জবা ফুলের গাছ থাকা ভীষণই শুভ। জবা ফুলের সঠিক ব্যবহার আপনার ভাগ্য বদলে দিতে পারে। বাস্তুশাস্ত্রে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য একাধিক উপায়ের কথা বলা আছে। তার মধ্যে আর্থিক সমৃদ্ধি লাভ করতে লাল জবা ফুলের টোটকা যেমন সহজ, তেমনি লাভজনক। সনাতন ধর্মে বিভিন্ন গাছের উপকারী গুণের বিষয়ে উল্লেখ আছে। লাল জবা তাদেরই মধ্যে একটি। লাল জবা অনেক বাড়িতেই দেখা যায়। অল্প যত্নেই বাগানে মাথা তুলে অল্প দিনের মধ্যেই ফুলে ভরে ওঠে। হিন্দু ধর্ম অনুসারে বিঘ্নহর্তা গণেশের ভীষণ পছন্দের একটি ফুল হলো এই লাল জবা, এবং সর্বোপরি হনুমানজিকেও এই লাল জবা ফুল প্রত্যেক মঙ্গলবার অর্পণ করলে জীবনে যে কোনো সংকট থেকে সহজেই মুক্তি পাবেন। বন্ধুরা, যাদের কোষ্ঠীতে রবির দোষ আছে, রবি গ্রহ অশুভ রয়েছে, তারা যদি প্রত্যেকটি দিন সকালবেলা স্নান সেরে সূর্যদেবের উদ্দেশ্যে জল ও একটি করে লাল জবা অর্পণ করতে পারেন, তাহলে গ্রহদোষ কেটে যায়। লাল জবা ফুল মা কালীরও ভীষণ প্রিয়, তাই মাকে লাল জবার মালাতে আমরা সাজিয়ে তুলি। এই ফুল ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ। বন্ধুরা, আজকের যে উপায়টি বলবো সেটি অমাবস্যার দিন করতে পারলে খুবই ভালো। একান্ত না পারলে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই প্রতিকারটি করলে একই ফল পাবেন। বন্ধুরা, এই অমাবস্যার তিথিতে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরোবেন এবং আশেপাশে একটু ঘুরে কারুর বাড়ির বাগানে যদি টকটকে লাল জবা ফুল দেখতে পান, তাহলে সেটি কাউকে কিচ্ছু না জানিয়ে সবার অগোচরে ছিঁড়ে আপনাকে নিয়ে আসতে হবে। বন্ধুরা, এই কাজটি করার সময় কারুর অনুমতি চেয়ে আনলে কিন্তু হবে না। যদি আপনার নিজের বাড়িতে জবা গাছ থাকে, তবুও চেষ্টা করবেন অন্যের বাড়ি থেকে না জানিয়ে ফুলটি ছিঁড়ে আনতে, তাতে কাজটি ভালো হবে। তবে সেক্ষেত্রে জবা ফুলটি একদম নিখুঁত হতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এরকম একটি জবা ফুল আপনারা আগামী অমাবস্যার দিন বাড়িতে নিয়ে আসবেন। এরপর স্নান করে ওই জবা ফুলটি লাল চন্দন মাখিয়ে ঠাকুর ঘরে মা কালীর চরণে নিজের মনস্কামনা বা প্রার্থনা জানিয়ে মাকে অর্পণ করবেন এবং আপনার স্বাদ ও সাধ্যমতো ফল মিষ্টি জল মাকে নিবেদন করবেন। এরপর সন্ধেবেলা ওই লাল জবা ফুলটি মায়ের চরণ থেকে তুলে এনে সেটা একটি পরিষ্কার লাল শালু কাপড়ে পুঁটলি বেঁধে নেবেন। এই পুঁটলিটা আপনি বাড়ির সকল সদস্যের কপালে ছুঁয়ে দেবেন এবং তারপর সেটি সদর দরজার মাথায় বেঁধে ঝুলিয়ে দেবেন।
এর ফলে যেমন বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না, ঠিক তেমনিভাবে বাড়ির প্রত্যেকটি সদস্যের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সমস্ত শুভ কাজে বাধা বিপত্তি কেটে যাবে। এমনকি গুপ্ত শত্রু থাকলে তাও দমন হবে। বন্ধুরা, এই বছরের প্রথম এই বৈশাখী অমাবস্যা তিথিতে এই প্রতিকারটি অবশ্যই করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় অবশ্যই লিখবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।